সে বছর তিনেক আগের ঘটনা। গল্পটা এমন দুটো মানুষের যাদের আবারও এক হওয়ার সম্ভাবনা ওই 50-50 চান্সের ওপর নির্ভর করছে। ওদের দুজনের প্রেমটা বড় অদ্ভুত। আদেও প্রেম বলা যায় কিনা তা নিয়েও সন্দেহ আছে। দুটো মানুষ পুরো নর্থ অ্যান্ড সাউথ পোলের মতো। একজন ডানপিটে তো আর একজন পরিপাটিভাবে থাকতেই পছন্দ করে। একজন কথা বলতে শুরু করলে অনর্গল বকে যাবে, কিন্তু আরেকজন বেশ শান্ত। একজন রাগ হলে মারাত্মকভাবে বকে দেয়, আর একজন মাথা ঠান্ডা রেখে সবটা শোনে। আচ্ছা, এরকম দুটো মানুষেরও কি প্রেম হয়? সালটা 2020। একজনের কর্পোরেটর হাতে খড়ি, আর একজনের প্রথম প্রেমে হাতে খড়ি। প্রুফ পয়েন্ট টু চেক পয়েন্ট বোঝাতে বোঝাতে কখন যে মেল্টিং পয়েন্ট অব্দি ব্যাপারটা চলে গিয়েছিল বোঝা দেয়। আসলে ওইভাবেই ওরা দুজন দুজনের কাছাকাছি আসে। অফিসে স্বাভাবিকভাবেই ওদের দুজনের ব্যাপারে অনেক কিছু রটতে থাকে। আসলে যা রটে তা কিছুটা বটেও। ব্যাস এইভাবেই শুরু আমাদের গল্প, যেটা আজ একটা নাম পেতে চলেছে। দুজন দুজনের পাশে থাকার, হাতে হাত ধরে একসাথে সারা জীবন চলার শুরু। জীবন কিংবা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব আপামোর পাশে থাকার। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত তবুও কি চেয়েছি এমন ভাঙতো, ভোর হবে ঠিকই রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। ও তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। তো জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তো কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তো কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তো। এভাবেই আমার আবদারগুলো সারা জীবন মেটাবে তো? আসি। জানতেই পারো না তো কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তো কত ভালোবেসেছি। তুমি জানতে